5ই আগস্টে জনগণ আপনাদেরকে ওই ভারতে পালিয়ে যাওয়ার জন্য যে সুযোগ দিয়েছিল, আগামী দিনে আর কোন সুযোগ নয়। যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ করা হবে। আপনারা সবাই রাজপথে থাকবেন। আমরা দেখব কারা লকডাউন করতে আসে, তাদের আমরা উচিত জবাব দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে 5ই আগস্টে যে সকল তাজা প্রাণ নিজেদের সর্বোচ্চ কোরবানি করে এই বাংলাদেশকে উন্মুক্ত করে দিয়েছেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সমুন্নত করেছেন, ওই সকল ভাইদেরকে আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সকল মর্দে মুজাহিদদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আহত, পঙ্গু, হাত হারা, চোখ হারা ভাই বোনেরা যারা আজকে বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই দেশের আপামর জনসাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে জুলাই আগস্টে যে বিপ্লব করেছিল, সেই বিপ্লবে নারী পুরুষ শিশুরা যখন মাঠে নেমে আসলো, সেই প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী হাসিনা ওই ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, সেখান থেকে সে এক মুহূর্তের জন্য বসে নাই। বাংলাদেশের কোটি কোটি টাকা তিনি পাচার করেছেন, তার দলের লোকজন পাচার করেছে। আজকে তারা বিদেশে আরাম আয়েশে জীবন যাপন করছে, আর সেখান থেকে টাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশে আবারও সন্ত্রাস সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমরা কয়েকদিন লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় বাস আগুন জ্বালিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে। আগামীকাল তারা লকডাউনের জন্য ঘোষণা দিয়েছে। আমরা বলবো 5ই আগস্টে জনগণ আপনাদেরকে ওই ভারতে পালিয়ে যাওয়ার জন্য যে সুযোগ দিয়েছিল, আগামী দিনে আর কোন সুযোগ নয়। যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ করা হবে। প্রিয় ভাইরা, আমরা কোন সন্ত্রাসীকে ছাড় দেব না। যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা আমাদের ভাইদের চোখ নিয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে বসবাস করতে হলে বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা যদি সাধারণ যারা মানুষ আছেন তারা বসবাস করবেন, এইটা আপনাদেরকে জনগণ আপনাদের ডিস্টার্ব করবে না। কিন্তু ওই হাসিনার আস্ফালনে, হাসিনার নির্দেশে আবার যদি কোনো সন্ত্রাস সৃষ্টি করার পায়তারা করেন, এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদেরকে সেই সুযোগ দিবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামীকাল আপনারা সবাই রাজপথে থাকবেন। আমরা দেখব কারা লকডাউন করতে আসে, তাদের আমরা উচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের পরে চাঁদাবাজি কি দেখতে পেয়েছি? আমরা টেন্ডারবাজি দেখেছি, চাঁদাবাজি দেখেছি, হত্যা দেখেছি, খুন খারাপি দেখেছি। অতএব এই কালচার পরিবর্তন করতে হলে সৎ লোকের শাসন প্রয়োজন রয়েছে। আগামীতে ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচনের কথা শুনতে পাচ্ছি আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে। তার আগে আমরা শুধু ওই কথাটা বলবো, ফেব্রুয়ারিতে ইলেকশন দিতেই হবে। তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট দিয়ে
সেই গণভোটের মাধ্যমে যে আইনি ভিত্তি হবে, সেই আইনি ভিত্তি ধরে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন চাই। কি বলেন আপনারা? এবং সেই ইলেকশন যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়, সেটাই এখন জনগণের দৃষ্টি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, জনগণের মুখের ভাষারা আপনারা বুঝুন, তাদের চাহনিটা বুঝুন। আমরা জুলাইকে সম্মান জানাই, আমরা জুলাইয়ের এই ঘোষণাকে আইনি ভিত্তি দিতে চাই এবং সেইটার উপরে বেসিস করে আমরা আগামী ইলেকশন করতে চাই। এইটা জনগণের দাবি, এই দাবি আপনাদেরকে মানতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা এই অঞ্চলের ভিতরে শিশুদের জন্য খেলার মাঠ, শিশুদের জন্য উন্মুক্ত পার্ক, এইগুলো আমরা সরকার কাছ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ। এই অঞ্চলে স্কুলগুলো দুই একটা স্কুল ভালো আছে, এখানে আইডিয়াল স্কুল সবচেয়ে ভালো স্কুল, ওইদিকে রমনাতে আছে ভিকারুন্নেসা। বাদ বাকি স্কুলগুলো কেন হচ্ছে না? আমাদের আরামবাগের স্কুলের কেন উন্নতি হচ্ছে না? আমরা চাইব এই অঞ্চলে যে সকল স্কুলগুলো রয়েছে এগুলোকে আইডিয়ালের মানে উন্নত করার জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আরো নতুন নতুন স্কুল কলেজ আমরা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সবাইকে নিয়ে আমরা আমাদের এই সুন্দর ঢাকা ৮কে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের এই ঢাকার আবহাওয়ার জনসাধারণকে বলতে চাই, ঢাকা ৮-এর আপনারা সবাই নির্ভয়ে কাজ করবেন, সবাই সবার জন্য কাজ করবেন, কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা আমরা সবাই একসাথে ভূমিকা রেখেছি, তাদের মধ্যে যেন ঐক্যবদ্ধতা থাকে, একতা থাকে, একে অপরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। কেউ কারোর সাথে যেন আমাদের কোনো ধরনের আমরা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেইটা আমরা সবাইকে অনুরোধ করব। তবে পাশাপাশি একটা কথা বলে যাই, আমাদের কিছু কিছু লোকজন একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য পায়তারা করছেন। আমরা শুনেছি আমাদের কিছু পোস্টার, আমাদের ফেস্টুন আমাদের নষ্ট করা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে। আমরা বলবো এগুলো করলে ভালো হবে না। যার যার কাজ শেষে করবেন। ওই শেখ হাসিনার মতো পন্থা অবলম্বন করবেন না। শেখ হাসিনা সন্ত্রাস করে জনগণের উপরে গুলি চালিয়ে বাংলাদেশে টিকতে পারে নাই। আগামী দিনে যদি কেউ সন্ত্রাস করতে চান, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। কেউ যদি কেন্দ্র দখলের পায়তারা করেন, তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। কারোর ক্যাম্পিং এ যদি কেউ বাধা সৃষ্টি করেন, সেটাও কিন্তু জনগণ ভালোভাবে নিবে না। কারোর উঠান বৈঠকে বাধা দিলে সেইটা কিন্তু ভালো হবে না। আজকে যদি জামাতের সুশৃঙ্খল নেতা কর্মীদের উপরে আপনারা কোনো ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র কিন্তু ভালো হবে না, এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর হবে। আমি সবাইকে বলবো, সহনশীল আচরণ করুন, সবাই সবার কাজ করুন। জনগণ যাকে ভালো মনে করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আসুন আমরা বাংলাদেশের জন্য কাজ করি, বাংলাদেশের জন্য ভূমিকা রাখি, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা ভূমিকা রাখবো, আমরা দেশের সম্মান উঁচু করার জন্য ভূমিকা রাখবো। সবাই মিলে বাংলাদেশকে গঠন করার জন্য তৈরি হই। আমি সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নারে তাকবীর।